মহারাজজি, আপনি প্রথম বাঙালি জগৎগুরু হিসেবে হলেন, এবং সেক্ষেত্রে বাংলা হান্টের তরফ থেকে প্রথমত আপনাকে স্বাগত জানাই। এবং কোথা থেকে হলেন যদি একটু বিস্তারিত আমাদের জানান। এবছর মহামাঘ মেলায় যেমন গত 25-এ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হলো প্রয়াগে, ঠিক সেই রকম এবছর 26-এ মহামাঘ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগে। প্রয়াগরাজে গত 5ই জানুয়ারি জগৎগুরু পদে আমার পট্টাভিষেক হয়। পট্টাভিষেক হয়েছে জুনা আখাড়ার পক্ষ থেকে, শ্রী পঞ্চদশ নাম জুনা আখাড়া। পট্টাভিষেক করান, রাজ তিলক হয় 3 তারিখ 3রা জানুয়ারি কাশীতে। করান জুনা আখাড়ার আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্যপাদ অবধেশানন্দ গিরিজি মহারাজ ভোর 5টায়। তারপর আগামী গত 5ই জানুয়ারি প্রয়াগ সঙ্গমে একটি বিরাট সমারোহের মধ্যে দিয়ে জগৎগুরু পদের অভিষেক এবং অন্যান্য শাস্ত্রীয় ক্রিয়া নিষ্পাদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুমেরু পীঠের শঙ্করাচার্যজি, উপস্থিত ছিলেন আখাড়া পরিষদের প্রেসিডেন্ট রবীন্দ্রপুরী মহারাজ, উপস্থিত ছিলেন আখাড়া পরিষদের সেক্রেটারি এবং জুনা আখাড়ার অন্তর্রাষ্ট্রীয় মহাসচিব হরিগিরিজি মহারাজ, আরও বহু শ্রী মহন্ত, মহন্ত, মণ্ডলেশ্বর, মহামণ্ডলেশ্বর এবং জগৎগুরুরা। এই সমস্ত পদাধিকারিকদের উপস্থিতিতে সেখানে তিলক করানো হয়, চাদরাভিষেক হয়। পট্টাভিষেকের অন্তে সাময়িক ভান্ডারা হয়। ভান্ডারার পর একত্রিতভাবে আমার অধ্যক্ষতায় সাগর সঙ্গমে প্রয়াগরাজের পূজার্চনা, আরতি সম্পন্ন হয়। তারপর পঞ্চদশী যে গ্রন্থ, তার থেকে কিছু পাঠ করা হয় এবং সূত্রপাত হয় পঞ্চক্রোশী পরিক্রমার। এই পঞ্চক্রোশী পরিক্রমা মাঘ মেলায় আকবর বন্ধ করে দিয়েছিলেন। হিন্দুরা প্রায় দীর্ঘদিন এই পরিক্রমা থেকে বঞ্চিত ছিল, সেই আকবরের সময় থেকে। লাখে লাখে হিন্দু সেই সময় প্রয়াগরাজে মাঘ মেলায় স্নান করে প্রয়াগরাজকে কেন্দ্র করে যে সমস্ত বিশিষ্ট মঠ মন্দির দেবস্থান আছে তাকে তারা পরিক্রমা করত। আকবর ফরমান জারি করে সেই পরিক্রমা বন্ধ করে দেন। ভগবানের অসীম করুণা এবং কৃপা আমার মাধ্যম দিয়ে আখাড়া পরিষদের অধ্যক্ষতায় সেই যাত্রার পুনঃসূচনা তারা করেছেন এবং সেখানে সমস্ত বরিষ্ঠ পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে এই ঐতিহাসিকভাবে বন্ধ হয়ে যাওয়া হিন্দুদের পঞ্চক্রোশী পরিক্রমাকে আবার ঐতিহাসিকভাবে পুনঃপ্রবর্তন করেছি সেই দিনকে, অর্থাৎ 5ই জানুয়ারি 2026। 5 দিন ব্যাপী এই পরিক্রমা চলবে। এই পরিক্রমার সময় একটা বিশেষ টিম, ওখানকার যে কেল্লা আছে সেই কেল্লার ভেতরে সত্যযুগের অক্ষয় বট আছে, ওই অক্ষয় বটের কাছে আমরা যাই। সমস্ত জুনা আখাড়ার সাধু সন্ত মহাত্মা শঙ্করাচার্য সহ বিশিষ্ট পদাধিকারীরা আমরা সেখানে জপ ধ্যান করি, প্রার্থনা করি, দেশবাসীর কল্যাণের জন্য কামনা করি এবং ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ যে কক্ষে বিশ্রাম করতেন এবং যে কক্ষ থেকে, যে প্রেসিডেন্সিয়াল পয়েন্ট থেকে বসে তিনি গোটা প্রয়াগরাজকে দর্শন করতেন, মাঘ মেলা বা কুম্ভ মেলার ছাউনিগুলো দেখতেন, নীতি নির্ধারণ করতেন, সেই বিশেষ কক্ষে একটি 4 জনের প্রতিনিধি দল যায়।
তার মধ্যে 3 জনই ছিলেন বাঙালি। বাংলার নেতৃত্বে এই প্রতিনিধি দল সেখানে গিয়ে হাজির হন। সেখানে ছিলেন জুনা আখাড়ার অন্তর্রাষ্ট্রীয় মহাসচিব হরিগিরিজি মহারাজ, ছিলেন মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজ, ছিলেন মহামণ্ডলেশ্বর পরমাত্মা প্রাণা মাতাজি এবং আমি নিজে। আমাদের এই 4 জনের দল সেখানে যায়। সেখানকার সরকারি আধিকারিক যিনি ছিলেন প্রধান ওই কেল্লার, তিনি আমাদের সরকারিভাবে আপ্যায়ন করেন। অক্ষয় বটবৃক্ষের পূজিত পত্র এবং সরস্বতী কূপের দুর্লভ জল আমাদেরকে সরকারিভাবে প্রদান করা হয় এবং বেশ কিছু মেলা সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ চর্চা হয়। শেষকালে পুনরায় সাগর মেলার এই যে আমাদের প্রয়াগ মেলা, সেই প্রয়াগ মেলায় ত্রিবেণী ঘাটে এসে আমরা পুনরায় সূর্যার্ঘ্য দিই এবং গোটা জগৎগুরু পট্টাভিষেক এবং যেসব ধর্মীয় কৃত্য তার অবসানের পর ঘোষণা করা হয় জগৎগুরু রূপে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।